আসসালামু আলাইকুম। আমি হুমায়রা জাহান চলে আসছি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আলামিনের আজকে মন ভালো নেই, ভাবতেছি ওকে নিয়ে কোথাও ঘুরে আসব। তাই আব্বুকে গিয়ে বললাম চলেন ওকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। যে ভাবনা সেই কাজ, বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। আম্মু, আব্বু, আমি আর আলামিন ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে নিজেকেই মনে হচ্ছে নিজেই ছোটোবেলায় ফিরে গিয়েছি। তখন আম্মু আব্বুর সাথে কোথাও ঘুরতে যাওয়া, অনেক দুষ্টামি করা, সব কিছু এখন অনেক মনে করিয়ে দেয়। ছোটোবেলায় না আম্মু আব্বুকে কত জ্বালিয়েছি সেটা এখন অনেক ফিল করতে পারি। আমার লাইফে যে আমার আম্মু আব্বুর কত অবদান আছে তা কখনোই বলে বোঝাতে পারবো না। ওনারা কষ্ট করেও কখনো বুঝতে দেয় নাই আমাদের কষ্ট কী জিনিস। তাই এখন ওনাদের পাশে দাঁড়াতে চাই। এতদিন আমাদের ইচ্ছে পূরণ করেছে, এখন ওনাদের ইচ্ছে পূরণের পালা। এখন দেখতে দেখতে চলে এসেছি গন্তব্যস্থানে, চলে এসেছি প্রজেক্ট। আমাদের এখানে এই মুহুরী প্রজেক্টটা অনেক পপুলার ছিল, আগে অনেক জমজমাট ছিল, কিন্তু এখন আগের মতো ওই জমজমাট নেই। আমি এখানে এসেও কান্নাকাটি করতেছিল, তাই আম্মুকে আর ওকে দোলনার উপর বসিয়ে দিয়েছি। আম্মু উঠে গিয়েছে, আমাকে বলতেছে আমার এখন দোলনা চড়ার বয়স আছে নাকি, তুমি বসো ওর পাশে। তাই আমিও বসে পড়লাম ওর পাশে, কিছুক্ষণ দোলনা চড়ে নিলাম। তারপর ওকে নিয়ে নদীর ধার থেকে হেঁটে এসেছি। ওইখানে আব্বু আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এখানে এসে দেখি আব্বু একলা একলা বসে আছে। বসে পড়েছি ওনার সাথে নদীর সৌন্দর্যতা, নীরবতা উপভোগ করতে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু নিজের কাছে এই আলাদা একটা ভালো লাগে। নিজের মনে দুঃখ কষ্ট সব এক নিমিষেই শেষ হয়ে যায়, আলাদা একটা ভালো লাগা কাজ করে। তারপর চটপটি ফুচকা চলে এসেছে আমাদের জন্য। এদিকে আলামিন বায়না ধরেছে ও একা একা খাবে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ব্রিজের উপর। এখান থেকে এই জায়গাটা এত সুন্দর দেখতে, এত ভালো লাগে। মাঝে মাঝে ভাবি এখানে যারা থাকে তারা কতই না লাকি, তারা সব সময় এই সৌন্দর্যতা উপভোগ করতে পারে, এই সুন্দর দৃশ্য দেখতে পারে। এখানে এই দিঘিগুলোতে সব মাছ চাষ করা হয়, আর কত সুন্দর সুন্দর বড়ই গাছ। ছোট থাকতে এখানে আসতাম, বড়ইগুলো পেড়ে খেতাম। আগের দিনগুলো অনেক মিস করি। দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।